Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. বন্ধুগণ, এটি একটি ড্যাডউড। এই ড্যাডউডটির উপরে আমি একটি জুনিপার বনসাইকে জড়িয়ে একটি ড্যাডউড এফেক্ট বনসাই তৈরি করব। প্রকৃতপক্ষে এই যে ড্যাডউডটি এই পাত্রটির মধ্যে আমি বসিয়ে নিয়েছি, সেটি আসলে একটি পুরনো একটি গাছের শিকড়, একটা রুট সিস্টেম। সেটাকে আমি কালেকশন করেছি এবং একটু রিফাইন করে সেটিকে আমি উল্টিয়ে, অর্থাৎ নিচের দিকটি উপরের দিকে এবং উপরের দিকটা নিচের দিকে করে নিয়েছি এবং এটি একটি ড্যাডউড ট্রিতে রূপান্তরিত হয়ে গেছে। তো এটিকে আমার এই খাড়া পাত্রটিতে বসিয়ে নিয়েছি। এখন আমার কাছে একটি জুনিপারের চারা রয়েছে, কয়েক বছর পুরানো। এই জুনিপারটির গ্রোথ খুব স্লো গ্রোয়িং প্ল্যান্ট। এটাকে আমি এই পাত্রটির মধ্যে বসিয়ে দিয়েছি এবং এর ব্রাঞ্চগুলিকে আমি এই ড্যাডউডের সঙ্গে লেপ্টে দিয়ে বেঁধে দেব এবং জড়িয়ে দিয়ে একটি বনসাই তৈরি করার জন্য কাজ করছি। এটাকে জাপানি বা চাইনিজ ভাষায় অনেক সময় বলে এটাকে শিম্পাকু বনসাই, অর্থাৎ এই পুরোনো বনসাইয়ের মধ্যে ড্যাডউড থাকে, ড্যাডউডের মাছ থেকে লাইভ ব্রাঞ্চ এবং লিভস বেরিয়ে যে বনসাই, পুরানো বনসাই তৈরি করা হয়, সেটিকে শিম্পাকু বলে। তো এটিকে কি বলে আমি জানি না, তবে আমি এই ড্যাডউডের মধ্যে এই জুনিপারটিকে লাগিয়ে দিয়ে এর ব্রাঞ্চগুলিকে সাজিয়ে নিয়ে আমি একটি বনসাই তৈরি করার জন্য কাজ করছি। এই চারাটি একটি টুইন ট্রাঙ্ক ব্রাঞ্চ, টুইন ট্রাঙ্ক জুনিপার। তো এর ব্রাঞ্চগুলিকে আমি এই মৃত যে ড্যাডউড এর সঙ্গে সাজিয়ে নেব এবং ক্লিপিং করে দেব। এতে দেখা যাবে একটি মরা গাছের কাঠের গাছের গোড়াতে একটি সজীব জুনিপার গাছ জড়িয়ে বড় হচ্ছে এবং এতে একটি ডেড এবং অ্যালাইভ এফেক্ট আনার জন্য আমি এটাকে ইম্প্রোভাইজ করে এভাবে একটি বনসাই তৈরি করতে যাচ্ছি। পুরানো গাছের মূলটাকে আমি উল্টিয়ে এই পাত্রটিতে বসিয়ে দিয়েছি এবং যে অংশটি পাত্রের মধ্যে বসিয়েছি মাটির নিচে চলে গেছে, সেখানে আমি ভালোভাবে পলিথিন দিয়ে মুড়ে দিয়েছি যেন জলের সংস্পর্শে না আসতে পারে এবং যেন সহজে সেটি পচে না যায়, ড্যামেজ হয়ে না যায়। সেজন্য এর গোড়াতে আমি ভালোভাবে পলিথিন পেপার দিয়ে এর গোড়াটাকে মুড়িয়ে নিয়েছি এবং এটিকে এখানে বেঁধে বসিয়ে দিয়েছি এই ড্যাডউডটিকে। তারপর আমি এই জুনিপারটিকে বসিয়ে দিয়েছি। এখন এর ব্রাঞ্চগুলিকে আমি এই ড্যাডউড ব্রাঞ্চগুলির সঙ্গে সামঞ্জস্য করে সাজিয়ে নিচ্ছি।
আমি এর ব্রাঞ্চগুলিকে কিভাবে এই মরা গাছটির সঙ্গে সাজিয়ে নিতে পারি সেটা একটু ট্রাই করে দেখে নিচ্ছি। পরবর্তী সময়ে যখন এই জুনিপারটির আরো নতুন নতুন ব্রাঞ্চ তথা শাখা প্রশাখা বেরোবে, তখন একে আরেকটু দেখতে ড্রামাটিক লাগবে। তো আমি প্লাস্টিকের জিপার টাই ব্যবহার করে এই সরু ব্রাঞ্চটিকে ড্যাডউডের সঙ্গে বেঁধে দিচ্ছি। তো এইভাবে এটিকে আমি ড্যাডউডের সঙ্গে লিফটে বেঁধে নিচ্ছি প্লাস্টিক টাই দিয়ে। তো এটিকে সবচেয়ে লম্বা বা অ্যাপেক্স ব্রাঞ্চটিকে আমি এভাবে লম্বা ড্যাডউড এর সঙ্গে বেঁধে দিয়েছি। অপেক্ষাকৃত ছোট ডালটিকে এইভাবে সাজিয়ে নিচ্ছি। এটাকেও বেঁধে নিলাম এইভাবে।
এই ব্রাঞ্চটিকে এখানে লেফটে দেব, বেঁধে দেব। তো বন্ধুগণ, এইভাবে আমি আমার এই ছোট জুনিপার চারাটিকে এই ডেডউডের সঙ্গে বসিয়ে দিলাম এবং এর ব্রাঞ্চগুলিকে এইভাবে সাজিয়ে নিলাম। এতে আমি একটি ডেড এবং লাইভ এফেক্ট একসঙ্গে করতে চেয়েছি। একটি মোটা বড় ডেডউড গাছের মধ্যে একটি লাইভ এবং সবুজ জীবন্ত একটি জুনিপার কিভাবে বড় হচ্ছে এই এফেক্ট দেওয়ার জন্য এভাবে এটাকে ইম্প্রোভাইজ করে সাজিয়ে নিলাম। এখন আমি এর চারাটির চারপাশে ভালোভাবে মাটি চাপিয়ে দিচ্ছি চপস্টিক দিয়ে। তো এইভাবে আমি একটি ডেডউড জুনিপার বনসাই তৈরি করার জন্য কাজ করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমার এই ইম্প্রোভাইজেশন দর্শক ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিতে ভুল করবেন না। সব ধরনের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই ছিল আমার আজ ডেডউড এফেক্ট বনসাই তৈরি করার ভিডিও। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার।